টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, গোটা বাংলাদেশ চষে বেড়াচ্ছি আর দেখছি বাংলাদেশের প্রতিটি জনপদে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো মানুষ ছুটে আসছে মুক্তির জন্য। আমি বিশ্বাস করি জনতার যে জোয়ার উঠেছে, জনতার যে জাগরণ তৈরি হয়েছে, ইলেকশনে যদি জনতার রায়কে ছিনতাই না করা হয়, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জনগণের এই বিজয়কে যদি ভিন্ন খাতে প্রবাহিত করবার ষড়যন্ত্র না করা হয়, 12ই ফেব্রুয়ারি 11 দলীয় নির্বাচনী ঐক্য বিপুল ব্যবধানে বিজয়ী হবে ইনশাআল্লাহ। তাই আজ বাংলাদেশের ঐক্যবদ্ধ এই শক্তির মোকাবেলায় চতুর্মুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। ষড়যন্ত্রে গুলিয়ে না উঠতে পেরে সন্ত্রাসের পথ বেছে নেওয়া হচ্ছে। সেই সন্ত্রাস আজ এতটা ভয়াবহ রূপ ধারণ করেছে, আমাদের 11 দলের পক্ষ থেকে আমাদের প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারণার জন্য আমাদের ভাইয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের মেয়েরা মানুষের ঘরে ঘরে যাচ্ছে, তাদের কাছে শান্তির বার্তা এবং পয়গাম পৌঁছে দিচ্ছে। আমাদের ভাই বোনদের, আমাদের বাবা মায়েদের নিরবচ্ছিন্ন শান্তিপ্রিয় এই গণসংযোগে ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসের চোরাই পথের দিকে হাঁটতে শুরু করেছে। পরিষ্কার হুঁশিয়ার বাণী উচ্চারণ করে দিতে চাই, রাজপথে লড়াই করতে চাও, ঘোষণা দিয়ে আসো। আবু সাঈদদের মতো আমরা লড়াই করতে প্রস্তুত থাকবো। চোরাই পথে আমার মায়েদের গায়ে, আমার বোনদের গায়ে, আমার কোন কন্যার হিজাব নিয়ে যদি টানাটানি করবার চেষ্টা করো, আগুন জ্বলবে। পরিষ্কার ভাষায় বলছি, অন্তর্বর্তীকালীন সরকার, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন সজাগ হয়ে যান। আমরা বিভিন্ন জায়গা থেকে তথ্য পাচ্ছি, আমাদের নারী গণসংযোগকারী, আমাদের ঘরে ঘরে মা বোনরা, আমার কলিজার টুকরা আমার কন্যা মেয়েরা যখন আমাদের প্রতীক রিক্সা, দাড়িপাল্লা, শাপলাকলি, দেয়াল ঘড়ির প্রচারণের জন্য বাংলার মায়েদের কাছে, বোনদের কাছে যাচ্ছে, তাই তাদের এই নিরবচ্ছিন্ন শান্তিপ্রিয় গণসংযোগে ভীত সন্ত্রস্ত হয়ে সন্ত্রাসী কায়দায় আমার মেয়েদের গায়ে হাত তুলবার দুঃসাহস দেখানো হচ্ছে। যদি এই অপতৎপরতা বন্ধ করা না হয়, আর যদি আমার কোন মেয়ের হিজাব নিয়ে টানাটানি করবার দুঃসাহস দেখানো হয়, যে আগুন জ্বলবে, সে আগুন নেভানোর সত্য বাংলার কোন শক্তির হবে না। আমি আমার 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মীদেরকে বলবো, আপনারা আমাদের বোনদের নিরাপত্তার দিকে বিশেষ সজাগ দৃষ্টি রাখবেন। আমার মেয়েদের দিকে কেউ যেন চোখ তুলে তাকাবার হিম্মত না পায়, সেভাবে আপনারা ইস্পাত কঠিন দেয়াল করে তুলে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা পালন করবেন ইনশাআল্লাহ। আমরা চাই শান্তির বাংলাদেশ গড়ব, আমরা চাই সমৃদ্ধির বাংলাদেশ গড়ব। জুলাই বিপ্লবের প্রতিটি অংশীজনকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। আমরা চাই আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে, আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু আমাদের মধ্যে সহিংসতা থাকবে না। আমরা সহিংসতা চাই না, আমরা সহিংসতা করতে চাই না, কিন্তু যদি কেউ আমাদেরকে দুর্বল ভাবে আমাদের উপর আক্রমণ চালাবার দুঃসাহস দেখায়,
ইটের জবাব পাথর দিয়ে কিভাবে দিতে হয় সেটা আমাদের ভালো করে রপ্ত করা আছে। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি বলতে চাই এই 11 দল ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ হয়েছি কোন নেতার নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোন দলের নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য নয়, কোন জোটকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়। 11 দল ঐক্যবদ্ধ হয়েছে বাংলার 18 কোটি মানুষকে তাদের ক্ষমতার প্রাপ্য বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে ক্ষমতায় নেওয়ার জন্য। আধিপত্যবাদী শক্তি আর বাংলার ক্ষমতার মস্তক দখল করতে পারবে না ইনশাআল্লাহ। তাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। প্রত্যেকটি মানুষকে, প্রত্যেক ধর্মাবলম্বীদেরকে যার যার প্রাপ্য ইনশাআল্লাহ আমরা করায় করায় ইনশাআল্লাহ পাই পাই করে হিসাব বুঝিয়ে দেব। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ যত মাইনরিটি কমিউনিটি আছেন, আপনারা নিজেদেরকে সংখ্যালঘু ভাববেন না। আপনারা আমাদের ভাই। যে যত দুর্বল বাংলাদেশে 11 দলের মাধ্যমে সে তত সবল থাকবে ইনশাআল্লাহ। আমরা রাতের অন্ধকারে আপনাদেরকে পাহারা দেব, দিনের আলোতে আমরা আপনাদেরকে সঙ্গ দেব। বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। রশিদপুরের গ্যাস, বিবিয়ানার গ্যাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিমালা অনুযায়ী, ইসলামের নীতিমালা অনুযায়ী তুখাযু মিন আগনিয়াহিম ওয়া তুরাদ্দু আলা ফুকারাইহিম, যেই এলাকার যেই প্রাকৃতিক সম্পদ আল্লাহর ফয়সালা মতে সেই প্রাকৃতিক সম্পদ সর্বপ্রথম সেই এলাকার মানুষের হক। তাদের প্রয়োজন পূরণ হয়ে উদ্বৃত্ত হলে অন্য এলাকায় সাপ্লাই হবে ইনশাআল্লাহ। 11 দল যদি ক্ষমতায় যায়, রশিদপুর এবং বিবিয়ানার গ্যাস দিয়ে সর্বপ্রথম নবীগঞ্জ বাহুবলবাসী, হবিগঞ্জবাসীর প্রয়োজন পূরণ হবে। এরপরে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের প্রয়োজন পূরণ হবে। পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের মতো বৈষম্যের এই বন্টন বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তাই আজ হবিগঞ্জে যেমনি ভাবে রিক্সা প্রতীক আছে, দেয়াল ঘড়ি প্রতীক আছে, আবার দাড়িপাল্লার প্রতীক আছে, তার অর্থ হবিগঞ্জে আমরা সকল দলগুলো ঐক্যবদ্ধ আছি। আপনারা এইভাবে ঐক্যের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে বাংলাদেশ জামাতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস সহ সবগুলো রাজনৈতিক দলের নেতা কর্মীরা সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে অতীতের সকল মনোমালিন্যকে পিছনে ফেলে দেশের স্বার্থ, জাতীয় স্বার্থ, ইসলামের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জান প্রাণ পরিশ্রম করে যাবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আপনারা প্রয়োজনে হাওড়ে যাবেন, সেখান থেকে শাপলাকলি তুলবেন, শাপলাকলি তুলে দাড়িপাল্লা দিয়ে ইনসাফের সাথে পরিমাপ করবেন। তারপরে দেয়াল ঘড়িতে সময় দেখবেন, সময় থাকতে থাকতে রিকশায় চড়ে বাড়িতে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? এবারে নবীগঞ্জের মার্কা, নবীগঞ্জের মার্কা, বাহুবলের মার্কা, আমাদের শাহজাহান ভাইয়ের মার্কা, সিরাজুল ইসলাম মিরপুরি ভাইয়ের মার্কা। বলেন রিকশা, রিকশা মার্কা, গরিব দুঃখীর মার্কা, মেহনতি মানুষের মার্কা। এই রিকশা চলে আসতে, ধীরে ধীরে চলে, কিন্তু গন্তব্যে পৌঁছে যায়। বাস, ট্রাক, দ্রুতগামী গাড়ি চলে দ্রুত, কিন্তু দুর্ঘটনায় পড়ে। আকাশের বিমান, হেলিকপ্টারও মাঝে মাঝে দুর্ঘটনার শিকার হয়। লঞ্চ ডুবে যায়, নৌকা ডুবে যায়, কিন্তু এই রিকশা ডুবেও না, দুর্ঘটনায় শিকার হয় না। প্রাকৃতিক উপায়ে এটা শহরেও চলে, গ্রামেও চলে।
পাকা রাস্তায়ও চলে, কাঁচা রাস্তায়ও চলে, সব জায়গায় চলতে 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 যাত্রীদেরকে নিয়ে গন্তব্য পর্যন্ত পৌঁছে যায়। এই রিকশায় বড় লোকেও চলতে হয়, গরিবকেও চলতে হয়। কাজেই বাংলাদেশের জাতীয় বাহন হলো আসলে রিকশা। সুতরাং নবীগঞ্জ এবং বাহুবলের মার্কা ইনশাআল্লাহ। আমাদের এক মা নিজ হাতে পূরণ করে একটি চমৎকার দৃষ্টিনন্দন রিকশা আমাদের প্রার্থী সিরাজুল ইসলাম মিরপুরি সাহেবকে উপহার দিয়েছেন। এভাবেই ঘরে ঘরে মায়েরা, বোনেরা, আমাদের মেয়েরা, তোমরা ইনশাআল্লাহ এই এবারের বাংলাদেশের প্রতীক, ন্যায় ইনসাফের প্রতীক, সাম্যের প্রতীক, ঐক্যের প্রতীক, বাংলাদেশ পন্থার প্রতীক রিকশাকে ভালোবেসে প্রতিটি মানুষের ঘরে ঘরে, হৃদয়ে হৃদয়ে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। 12 ফেব্রুয়ারি আমরা রিকশা মার্কার বিজয় দেখতে চাই। আপনারা সকলে একযোগে কাজ করবেন তো? যার যা আছে, যতটুকু সাধ্য আছে মেহনত করবেন, শ্রম দিবেন, অর্থ দিবেন, ঘাম ঝরানো মেহনত করে এবার বাংলাদেশকে, বাংলাদেশের ক্ষমতা বুঝিয়ে দেওয়ার নির্বাচন হবে ইনশাআল্লাহ। গণভোটে হ্যাঁ দিবেন, সংসদে রিকশা মার্কায় ভোট দিবেন। দিবেন তো ইনশাআল্লাহ? ভোট দিবেন রিকশা মার্কায়, ভোট দিবেন হ্যাঁ ইনশাআল্লাহ। ইনসাফের বাংলাদেশ বুঝে নেবেন। শরীফ ওসমান হাদিদের ইনসাফের বাংলাদেশ কায়েম হবে। আল্লাহ পাক সাহায্য করবেন কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু